কাশ্মীরে জঙ্গি হামলায় ফেঁসে গেল চৌকিদার নরেন্দ্র মোদী। কাশ্মীরের জঙ্গি হামলাকে নিয়ে এই প্রাক্তন সেনা অফিসার যে ঘোষণা করেছে তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেছে। এই কাশ্মীরে জঙ্গি হামলাকে নিয়ে নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টি এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই ঘোষণা দিলেন প্রাক্তন এই সেনা অফিসার। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কাশ্মীরে জঙ্গি হামলাকে নিয়ে এই প্রাক্তন সেনা অফিসার ঠিক কী ঘোষণা করলেন, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি কত বড় বিপদে পড়ে গেছে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। প্রথমে দেখুন কাশ্মীরের জঙ্গি হামলাকে নিয়ে সেই জঙ্গি হামলায় নিহতের স্ত্রী কি বলছেন, এবং শেষে দেখুন এই প্রাক্তন সেনা অফিসার যেই ঘোষণা করেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়েছে। শীতদানা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো একটা ছবি। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা শুধু 26টা মানুষের প্রাণ কাড়েনি, আরো অনেকগুলো মানুষের বুকে সারা জীবনের জন্য একটা ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে, মাথায় ভয় গেঁথে দিয়েছে। কিন্তু এর জন্য দায়ী কে? পেহেলগাঁওয়ের বৈশারণের মতো পর্যটকে ঠাসা একটা জায়গায় দিনে দুপুরে জঙ্গিরা ঢুকলো, বেছে বেছে হিন্দুদের আলাদা করলো, গুলি চালিয়ে হত্যা করলো, তারপর পালিয়ে গেল। হামলায় যাদের কাছের লোক প্রাণ হারিয়েছেন তারাই বলছেন সেখানে নিরাপত্তা বাহিনীর কারো দেখা মেলেনি। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এত বড় ছক কষলো আর নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তার ঠেকানো গেল না কেন? 26টা মানুষের মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? इतनी नजदीक से गोली मारी ना, मतलब 2 से 3 मिनट में सब खत्म। मुझे प्रॉब्लम मतलब ताज्जुब इस बात का है कि इतने सारे टूरिस्ट, वहाँ पे एक बंदा आर्मी या पुलिस का कोई नहीं था। आर्मी कैंप के सामने से ही सब जाते थे, तो उनको पता ही है ना इतने टूरिस्ट ऊपर है, तो ऊपर कोई सिक्योरिटी नहीं, कोई पुलिस नहीं कोई हॉस्पिटलाइजेशन, कुछ नहीं, कोई मदद नहीं। গভর্নমেন্টের একটা টোটাল ফেইলিওর। তোমরা কি করছিলে? তোমরা জানো না যে 3টে জায়গা সবচেয়ে বেশি টুরিস্ট প্রোন এবং এখানেই এরা আসে। সুতরাং এইটা জানা সত্ত্বেও তোমরা কেন করনি? তোমরা কমপ্লাসেন্সিতে ভুগছিলে। আজকে ওরা মারলো, মেরে বীর দর্পে গেল, যাওয়ার সময় বললো মোদি কো বাতা দেনা। ইমিডিয়েটলি কেন চপারের রেকি এরিয়াল রেকি কেন করা হয়নি?